looking like a wow. Just looking like a wow. গাইস এখন বাজে হচ্ছে 2:24। তো এ দেখো ছেলে ঘুমাচ্ছে। তো আমি মোবাইলটা ঘাঁটছিলাম ছেলের, আমার মোবাইলে যেহেতু চার্জ ছিল না সেহেতু ছেলের ফোনটা ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখছি ফোনের মধ্যে ভাইফোঁটার আগের দিন ছেলে চলে যায় মামবাড়িতে ওর। তো মামবাড়ি থেকে আমার দিদির মেয়েদের সব প্রোগ্রাম ছিল নাচের। তো প্রোগ্রাম কমপ্লিট করে সব গিয়ে ওঠে রাত্রেবেলা ওর মাসি বাড়িতে। তো সেই মাসি বাড়িতে সব ভাই বোনরা একসাথে রয়েছে। বাবা মা ছাড়া ছেলেমেয়েরা কি করতে পারে একটা ছোট্ট করে ব্লগ দিচ্ছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা বার ওরা বাড়তে পারে। আমি দেখছি আর অবাক হচ্ছে। হ্যালো গাইস, আমরা ব্লগ করব, ঠিক আছে? এ দেখো, এটা আমাদের বড় গিন্নি, এটা আমাদের ছোট গিন্নি, আমি বড় পোলা, এটা ছোট পোলা, ওটা আগুনের গোলা না, ওটা কয়লার গোলা। হ্যালো গাইস, তোমরা কি জানো 11 দুগুণে 22? তাহলে আমরা তো যেহেতু ডেলি ব্লগ করছি তাহলে সব কিছুই আমাদের করতে হবে ঠিকঠাক করে। আমরা এখন আমাদের ভাই ফোঁটা লেগে গেছে এখন রাত্রিবেলা থেকেই, আমরা তাই এখন ঘরে বসে আছি সবাই। এটা হচ্ছে দুঃখী আত্মা, ও এখনো ফটো পায়নি ঠিকঠাক করে। ফটোর পাওয়ার থেকে মেন ব্যাপার, আমাদের আগে একদিন একটা প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামে একটা ভুল হয়ে গেছে, তো ওটাই বেশ খারাপ। ভিডিও করাতে ভুল হয়ে গেছে, ভিডিও করাতে না, নাচটাই ভুল হয়ে গেছে। মানে নাচটাই ভুল আমাদের হয়ে নয়, গেছে। একটা মেয়ে ছিল তার ভুল হয়ে গেছে। আর ওদের মানে ওই গানটা যেহেতু ভুল চালানো হয়েছিল তো সবার গন্ডগোল হয়ে গেছিল, তার জন্য মনটা খারাপ আমার। মনটা খারাপ। তোমার কি বক্তব্য? আমি নাকে ঢুকাতে পারছি ওর নাকে ঢোকাতে পারছে না সেটা। আমার বক্তব্যটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। ওর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। আর আমার দুঃখটা হচ্ছে যে আমার এখন প্রেশার চলে এসছে, আমাকে এখন যেতে হবে। কিন্তু যেহেতু আমি ব্লগে আছি 24/7, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ব্লগ দিতে থাকবো। আমি যেতে পারছি না, তাহলে আমি কতটা স্যাক্রিফাইস করছি তোমরা দেখো। আমার প্রেশারকে আমি কাবু করে আমি এখন কি জানে কি করছি, কিছু একটা করছি। আমার গিটারটা ওখানে পড়ে আছে, হ্যাঁ ওটা আমার রোড সাইড রোমিও, তোরা বুঝবি না, ওটা আমার রোমিওর গিটার। ওই যে দেখো, ওটা আমার গিটার। হ্যাঁ, আমরা এখন একটা ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছি। এই আমাদের ঘর, এটা আমার ঘরের মধ্যে আমরা বন্ধ হয়ে গেছি। এখন 4 জন আছি, যে যাকে পারবে মারতে থাকো, জিভ দাঁত দিয়ে দাও। তাহলে যেহেতু এখন একটু সময় কম, তাহলে আমরা এখন চলে যাচ্ছি, আবার আসবো কিছুদিন পর। ততদিন স্টে হ্যাপি, স্টে সেফ। করোনা চলছে, আপনারা ঘর থেকে ঠিকঠাকভাবে বেরোবেন। বাচ্চা ছেলে মেয়েদের দেখবেন যেন নেশা ভাঙ না করে, নেশা ভাঙ যেন করে, ঠিক আছে? তারপরে আর কি বলবো, আর কিছু মুখে আসছে না, মানে আসছে তাও বলছি না, ইচ্ছা করে বলবো না। আমার মুখ, আমি বলবো না তোমাদেরকে। তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ, জয় শ্রীরাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ আকবার না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আকবার অলিলাহ। সবাই জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জলদি ঘুমা তো তোরা, জলদি ঘুমা। কেন রে? আমরা ঘুমাবো আজকে রাতে। আমরা জানি ফোনে আছে। গাইজ এখন দেখতে পাচ্ছ 3টে বাজে যাচ্ছে, আর এখন লুকিয়ে লুকিয়ে আমার মায়ের যাতে না দেখতে পারে জ্যাম কি বলে পিনাট বাটার দিয়ে ব্রেড খাচ্ছে। আর ওই সাইডে মাকে না বলে কি বসিয়েছে, বেশ ম্যাগি বসিয়েছে। আমি এখানে শাক দিচ্ছি। আজকে ঘুমাবো না, ঠিক আছে? আমার ঘুমটা কেটে গেল। টান খেয়ে নে আগে লুকিয়ে। 3টে বাজে ভাই। দেখলে ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খলতা, সুযোগ পেয়েছে আর সদ্ব্যবহার শুরু করে দিয়েছে। তো কি হয়েছে বলো তো,
এখন সবাই তো আটকা থাকে তো বাড়িতে, তো সব এক জায়গায় ভাই বোনরা হলে যা হয়, যেটা আমাদের মধ্যেও ছিল একটা সময়, তো এখনই তো করবে। যাই হোক, কিন্তু একটু বেশি বেশি কথা আমার ছেলেও বলে ফেলেছে, কালকে ছেলেকে এটা নিয়ে জেরা করা হবে, তো ওর জন্যই বিশেষ করে এডিট করলাম। আর আমার ছেলে জানো তো কালী পুজোর পরের দিন থেকে বায়না করেছে যাব যাব যাব, তো বলছে তুমি পরে আসো, আমি আগে যাব। আমি গত বছরও 2 দিন থেকেছিলাম, মানে আমি না গেলে ভালো হয়, তাহলে তো এই ব্যাপারগুলো হবে না, আমি গেলে টাইমে শুয়ে পড়তে হবে। তো যাই হোক, আমার ছেলে মেয়েরা যখন আমার সাথেও থাকে এরকমই আনন্দ ফুর্তি করে। তো কেমন লাগলো আমার ছেলে মেয়েদের বানানো ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো।